যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো বেতে পাঠানোর কাজ মাত্র ৩০ দিনের মধ্যেই শুরু করতে চান ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সরকারের সীমান্ত জার টম হোমেনের বরাতে ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবৈধ অভিবাসীদের গুয়ান্তানামো বের আটক কেন্দ্রে সরিয়ে নেওয়ার বিষয়ে ঘোষণা দেন। এরপরেই তাদের দ্রুত সেখানে পাঠানোর পরিকল্পনা করেন তিনি। চুরি বা সহিংসতায় জড়িত অভিবাসীদের বিচারপূর্ব আটকাদেশ নিয়ে নিজের স্বাক্ষর করা একটি বিল প্রসঙ্গে হোয়াইট হাউসে বক্তব্য দিচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, গুয়ান্তানামো পরিকল্পনা অভিবাসীদের অপরাধের অভিশাপ নির্মূলে আমাদের এক ধাপ এগিয়ে নেবে। কিউবার গুয়ান্তানামো বেতে ৩০,০০০-এর মতো অভিবাসন প্রত্যাশীকে আটকে রাখা সম্ভব। মার্কিন জনগণকে হুমকিতে ফেলা সবচেয়ে খারাপ অপরাধী অবৈধ এলিয়েনদের আটকে রাখতে গুয়ান্তানামোতে আমাদের ৩০,০০০ শয্যা আছে। অনিবন্ধিত অভিবাসীদের আটকে রাখার ক্ষেত্রে এটি শিগগিরই তার প্রশাসনের সক্ষমতা দ্বিগুণ করবে বলেও মন্তব্য করেন তিনি। ওয়াশিংটন পোস্টকে হোমেন বলেন, কিউবার গুয়ান্তানামো বে এলাকার একটি আটক কেন্দ্রে সরিয়ে নেওয়ার কাজ ৩০ দিনের মধ্যে শুরু করার আশা করছে মার্কিন সরকার। সামনের সপ্তাহগুলোতে তিনি গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটি ভ্রমণ করার পরিকল্পনা করছেন। নির্মাণাধীন আটক কেন্দ্রটি দেখার জন্য এ সফর করবেন তিনি। আমরা ৩০ দিনের মধ্যেই লোকজনকে সেখানে সরিয়ে নেওয়ার চেষ্টা করব। অল্প সংখ্যক অবৈধ অভিবাসীকে দিয়ে আটক কেন্দ্রটির যাত্রা শুরু হতে পারে। গুয়ান্তানামো বেতে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে আগে থেকেই একটি অভিবাসী আটক কেন্দ্র আছে। কয়েক দশক ধরে মাঝে মধ্যে কেন্দ্রটির ব্যবহার হয়ে আসছে। সাগর থেকে আটক হওয়া হাইতি ও কিউবার নাগরিকদের রাখার জন্যও এটি ব্যবহার করা হয়। তবে এই কেন্দ্রটি যুক্তরাষ্ট্রের ভাষায় সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের আটকে রাখার জন্য তৈরি উচ্চ নিরাপত্তা সম্পন্ন কুখ্যাত মার্কিন কারাগার থেকে আলাদা। গত ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানে দেওয়া ভাষণেই অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি। বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ বন্ধ করে দেবেন তিনি। অবৈধ অভিবাসীদের অপরাধী হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে থাকা এমন লাখো অভিবাসীকে ফেরত পাঠানো হবে।